আজকে ভালো লাগলো যে খাঁচার ভেতরে ছিলাম না, এখানে খাঁচার ব্যবস্থা নাই। এই খাঁচার ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বারে বারে, আপনারা একটু লিখুন। এটার জন্য বাংলাদেশের আদালত থেকে একেবারে চিরস্থায়ীভাবে উচ্ছেদ হয়ে যায়, সেটি আপনাদের কাছে। তারপরে বিচারের ব্যাপারে কি আলাপ করবো সেটা ওনারা করবেন, এটা স্যার আপনাকে একটা জিনিস মনে করাই দিই যে খাঁচা নিয়ে অলরেডি হাইকোর্টে একটি মামলা হয়েছে, রিট হয়েছে, হাইকোর্ট রুলও দিয়েছেন এবং কোন কোন আদালতে কতটি খাঁচা আছে এটা একটা তালিকাও চেয়েছেন। এটা হচ্ছে খুশি হলাম, আমি ধন্যবাদ জানাচ্ছি আদালতকে, ধন্যবাদ জানাচ্ছি বিচার বিভাগকে, ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনি মাননীয় প্রধানমন্ত্রী একটি সংস্করণ শুনেছেন, সেখানে তিনি বলেছেন যে আপনার সাথে বসার বিষয়ে। স্যার, এই দিকে আপনার কোনো আগ্রহ আছে কিনা? আমি তা শুনলাম এবং তালিকা করলাম, ঠিকই বলেছেন উনি। তালিকাতে সবকটাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমি টাকা পাচার করেছি, বিদেশি বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স পাঠিয়েছি, ইত্যাদি ইত্যাদি, এটা আমরা জানি। এগুলো হলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয়। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কী আছে বা ডায়ালগের কী আছে আমি তো কিছু পেলাম না। সে কাজে আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলার না। আর যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিচ্ছি, একবার না। আপনাদের হয়তো স্মরণ আছে 2012 সালে আমরা এগুলো বলতে বলতে এত বিরক্ত হয়ে যাচ্ছিলাম। শেষে 29টি প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের 29টি প্রশ্ন তার জবাব বলে একটা তালিকা করে পত্রিকায় বিজ্ঞাপন হিসাবে ছাপিয়ে দিয়েছিল। এগুলো পড়লে এগুলো জবগানি দিয়ে যাবে, এটা নতুন করে জব খুঁজতে হবে। এই যেমন আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলেছি, ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে, এনডিআরের পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয়নি। কাজে ট্যাক্স ফাইলের বিষয়টা আসলে কোথাও থেকে আপনি এটাও বুঝতে পারতেছেন। সে কাজে এইগুলো হলো তদন্তের বিষয়। আবারও আলোচনা করতে চান করুন। আমার একটা জিনিস ভালো লেগেছে ওনার কথা, সেটা বলি। উনি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন, বিশেষ অভিযোগ এনেছেন যেগুলো গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে। ইতিমধ্যে আইন আদালতে ঘোরাঘুরি করে একটা জিনিস শিখেছি যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হবে। সে কাজে এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারা অভিযুক্ত হবেন। কাজে তাদেরকে নিয়ে আসতে হবে। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রথমে ইকবাল মাহমুদ সাহেব, প্রফেসর ইকবাল মাহমুদ অত্যন্ত সম্মানী ব্যক্তি। তারপরে আরও প্রফেসর কায়সার হোসেন, প্রফেসর রেহমান সুমন, ডক্টর আব্দুল আলী খান, তাবারক হোসেন, ওনারা সবাই অভিযুক্ত। কাজে আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসে। আমি তখন ম্যানেজিং ডিরেক্টর, 2 নম্বরে আসি, ওনারা সব 1 নম্বর। এবং খাঁচার যদি ততদিন টিকে থাকে আমরা সবাই মিলে খাঁচার ভিতর থাকি। স্যার তার আমার কিছু খুব ভালো লাগে। তার মানে স্যার আলোচনা করার কিছু নাই, প্রধানমন্ত্রী ঠিক আছে। গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কাজে গ্রামীণ ব্যাংকের বোর্ডকে নিয়ে আসতে হবে। আমি তো চেয়ারম্যানের নাম বললাম, প্রতিটি বোর্ডের 2 জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থাকে, তাদেরকেও আনতে হবে। কারণ সবাই পুরো বোর্ড দেখেছেন আমাদের যখন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করে পুরো বোর্ড আমাদেরকে নিয়ে এসছে। ঠিক আছে, চেয়ারম্যান 1 নম্বরে থাকবে, আমি 2 নম্বরে থাকবো, প্রথমবারের মতো। খুব ভালো লাগবে আমার কাছে। ওনাদের সঙ্গে থাকলে আমাদের খুব আনন্দ হবে যে ওনাদেরকে সঙ্গী পেয়ে আমরা খুব কৃতার্থ হলাম।